সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলতি বছরের আগস্ট মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেপ্টেম্বর কিংবা অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হইল এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে। এই জায়গায় একটা ইন্টারেস্টিং পলিটিক্স রয়েছে এবং বিএনপির মাস্টার স্ট্রোক পলিটিক্স বলে এটা বিবেচিত হচ্ছে। কেন এটা বিএনপির মাস্টার স্ট্রোক পলিটিক্স, কেন চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে বিএনপি সরকার, সেটা নিয়ে কথা বলবো। কি লাভবান হবে এখান থেকে বিএনপি, তা নিয়ে কথা বলবো। সর্বপ্রথম, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির যে পলিটিক্যাল স্ট্যান্ড, এটা তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি যখন সরকারে বসেছিলেন, সব দলের জন্য রাজনীতি উন্মুক্ত করে দিয়েছিলেন। ঠিক সেই ধারাবাহিকতায় বিএনপি এখন একই পথে হাঁটছে। অন্তত লোক দেখানো হইলেও বিএনপি এটা বোঝাতে পারছে যে এই উদার রাজনৈতিক গণতান্ত্রিক যে পথ, সেই পথে বিএনপি হাঁটছে। যেখানে আওয়ামী লীগ বিএনপিকে রাজনীতি করতে দেয় নাই, নির্বাচনে অংশগ্রহণের সেভাবে সুযোগ দেয় নাই, সেখানে বিএনপি আওয়ামী লীগের জন্য সেই সুযোগটা তৈরি করছে। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার যে কারণ, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিএনপির রাজনীতি আরও সুদৃঢ় হওয়ার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এবং বিএনপি সরকার আরও কয়েক টার্ম ক্ষমতায় আসার জন্য এই পয়েন্টটি অনেক গুরুত্বপূর্ণ। একটি দল, বিশেষ করে বাংলাদেশে যখন সরকারে থাকে, যতই ভালো কাজ করুক, এই সরকারের কিছু খারাপ দিক তৈরি হয়, পাশাপাশি জনগণের মধ্যেও এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং সরকারকে বা শাসককে অপছন্দ করা শুরু করে। এটা বাংলাদেশের নিয়ম, এটা আমাদের কালচার বলতে পারেন। বিএনপি ধরেন জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলো না, তাও বিএনপির জনপ্রিয়তা, যেই জনপ্রিয়তা নিয়ে তারা 2026-এর নির্বাচনে জয়লাভ করেছিল, সেই জনপ্রিয়তা আগামী নির্বাচনে থাকবে না, নিঃসন্দেহে কমবে। এখন বিএনপি সরকার তো আর সহি সরকার না, বা এখানে একেবারে আমরা বলতে পারি না যে একেবারে মানে এটা দুধে দোয়া তুলসী পাতা, বিএনপিকে আমরা সেটা বলতে পারি না। বিএনপির মধ্যে ঝামেলা আছে। বিএনপি সরকারের আশপাশে, প্রশাসনে, নানান জায়গায় এমন এমন লোক আছে যারা দুর্নীতি করবেন বা দুর্নীতি ইতিমধ্যেই করছেন। সেগুলো সামনে আসলে বিএনপির আরও নেতিবাচক প্রচার হবে এবং এগুলো নিয়ে বিএনপিকে নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। অর্থাৎ বিএনপি এই যে 51% ভোট পাইল বা 2 শতাধিকের আসন পাইল, এগুলো ধীরে ধীরে কমতে থাকবে। বিরোধী দলের ভোট সবসময় বাড়ে, সে যেই হোক। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, আওয়ামী লীগের ভোট বেড়েছিল। বিএনপি যখন বিরোধী দলে ছিল, বিএনপির ভোট বেড়েছিল। ঠিক একই কারণে জামাত যখন বাংলাদেশের বিরোধী দলে আছে, জামাতেরও ভোট বাড়বে। এবারের নির্বাচনে জামাত খুব বেশি আসন পায়নি, তবে বিএনপির সঙ্গে ভোটের ব্যবধান খুব আহামরি না, 10% মতো। এর মধ্যে সুইং ভোটাররা যদি বিএনপির থেকে মুখ ফিরিয়ে নেয়, আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে এবং তারা যদি দেখে যে বিএনপির থেকে তারা কোনো বেনিফিট পাচ্ছে না, তাহলে তারা কিছুটা জামাতের দিকে ঝুঁকবে এবং জামাতকে একবার সুযোগ দিয়ে তাদের রাজনীতিটা হাসিল করার চেষ্টা করবে। বিএনপি জাস্ট সেই জায়গা থেকে আওয়ামী লীগ যেন জামাতের দিকে না ঝুঁকতে পারে, সেই জায়গায় একটা লাগাম টানানোর জন্য এই আওয়ামী লীগকে রাজনীতিটি করার বা তাদেরকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে। এখন দেখেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতারা নির্বাচন করলে কি ঘটনা ঘটবে। আওয়ামী লীগের ভোট অন্যদিকে যাবে না। আওয়ামী লীগের এখন সারা দেশে এমন অবস্থা, ধরেন কোনো ইউনিয়নে যদি চেয়ারম্যান পদে কোনো রকম একজন আওয়ামী লীগ নেতাও যদি দাঁড়িয়ে যেতে পারেন, মনোনয়ন বৈধ করে নিয়ে আসতে পারেন, পুরা ওই এলাকার সব আওয়ামী লীগ নেতাকর্মী বা যারা নৌকা সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, শেখ হাসিনার সমর্থক, বঙ্গবন্ধুর সমর্থক, তারা সবাই ঝাঁপিয়ে পড়বেন এবং ওই প্রার্থীকে জয়ী করে আনার চেষ্টা করবেন। এই জন্যই করবেন, কেননা বিএনপি এবং জামাতের এই রাজনীতির মধ্যে আওয়ামী লীগের টিকে থাকার একমাত্র উপায়ই হবে ওই যিনি চেয়ারম্যান হবেন, কিংবা যিনি মেম্বার হবেন, কিংবা যিনি উপজেলা চেয়ারম্যান হবেন, কিংবা মেয়র হবেন। কারণ তিনি মেয়র হইলে কিংবা চেয়ারম্যান হইলে কিংবা মেম্বার হইলে একটা প্রশাসনিক ক্ষমতা তো তার তৈরি হবে এবং একটা অবস্থান তো তার তৈরি হবে। তিনি নিজেকে নিজে রক্ষার পাশাপাশি তো তিনি তার নেতাকর্মীদেরকেও রক্ষা করতে পারবেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগ নিজেকে রক্ষার জন্য হইলেও তাদের কেউ যখন নির্বাচনে দাঁড়াবে, তাকে পূর্ণাঙ্গ সমর্থন দেবে এবং তাকে জয়ী করে আনার সর্বোচ্চ চেষ্টা করবে। এক্ষেত্রে কি ঘটবে?
আওয়ামী লীগের ভোটটা আওয়ামী লীগের দিকেই যাবে। আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি করেও খুব লাভ হবে না। এখন জামাত এই নির্বাচনে যে ভোট পেয়েছে, সেই ভোট যদি জামাত পায়, সেটা বিএনপির সঙ্গে ফাইট দেওয়ার মতো না। সেই জায়গায় আওয়ামী লীগের ভোটটা যদি আওয়ামী লীগের দিকে যায় এবং বিএনপি মনে করতেছে এখন তারা যেহেতু সরকারে আছে, এখন যেহেতু তারা এখন পর্যন্ত তাদের প্রধানমন্ত্রী একটা ভালো একটা ইমেজ তৈরি করতে পেরেছেন, এখন পর্যন্ত তারা সোফার একটা সুশাসন দেওয়ার চেষ্টা করছে, বা এখন পর্যন্ত যা দিচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থা বা পূর্বের শাসকদের দিকে তাকালে এটা সোফার মোটামুটি ভালোই বলা যায়। সেই জায়গা থেকে এই সময় নির্বাচনটা হইলে তারা মনে করতেছে যে বিএনপিকে আসলে মাঠে হারানোর মতো তেমন কেউ নেই। এখন আওয়ামী লীগের ভোট যদি আওয়ামী লীগে থাকে, জামাতের ভোট যদি জামাতে থাকে, সেই ক্ষেত্রে বিএনপি কিছুটা নির্ভর থাকবে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ আওয়ামী লীগকে যেন জামাতের দিকে ঝুঁকতে না হয়, বা জামাতকে যেন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে না হয়, এই জায়গায় একটা বড় ফারাক তৈরি করে দিল এই স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে। এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগকে সুযোগ নেওয়ার অংশ কিভাবে করে দিল? দেখেন, প্রধানমন্ত্রী যিনি তথ্য উপদেষ্টা আছেন, তিনি বলছেন শর্ত মানলে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তিনি কি শর্ত বলেছেন? যে দলীয় পরিচয় ব্যবহার করা যাবে না। তো আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তো জানেন যে যিনি প্রার্থী হচ্ছেন তিনি কোন দলের নেতা। তো এখানে দলীয় পরিচয় ব্যবহারের খুব বেশি প্রয়োজন পড়তেছে না। পাশাপাশি যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক ব্যবহার হবে না, দলীয় প্রতীক ব্যবহার হবে না, সেই জায়গা থেকেও এখানে খুব আহামরি নৌকা নিয়ে নির্বাচন করা বা প্রতীক নিয়ে খুব একটা বেশি ঝামেলায় পড়তে হবে না। এইগুলো গেল মোটামুটি কথা। বিএনপি মনে করতেছে এখনও তারা আরও 2-3টি নির্বাচনে, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করার মতো সক্ষমতা তাদের দলে এখনও রয়েছে, যদি না আওয়ামী লীগ জামাতের দিকে না ঝুঁকে। সেই জায়গায় জামাত এবং আওয়ামী লীগের মধ্যে রেড লাইন টানার জন্য, বা জামাত এবং আওয়ামী লীগ যেন একসাথে না হয়ে যায়, বা অন্তত একসাথে তো হবে না, এটা মতাদর্শগতভাবে এতটাই ভিন্ন অবস্থান, এতটাই বিপরীত অবস্থান, এটা একসাথে হবে না। কিন্তু ভোটাররা ঝুঁকবেন, নিজেদেরকে রক্ষার জন্য ঝুঁকবেন, এজন্য ঝুঁকবেন তিনি যেন তার এলাকায় নিশ্চিন্তে থাকতে পারেন, সেজন্য ঝুঁকবেন। এই ঝুঁকে যাওয়াটা বন্ধ করার জন্যই বিএনপি এই রেড লাইনটা টানলেন। এখন বিএনপির চিন্তা হইল তারা আওয়ামী লীগকে আরও 2-3 টার্মে খুব ইজিলি পরাজিত করতে পারে। আগামী 2-3 টার্মে আওয়ামী লীগের রাজনীতি, এখানে আমি জাতীয় নির্বাচনের কথা বলছি, এখানে কিন্তু আওয়ামী লীগের রাজনীতির রেলেভেন্ট হইতে কিন্তু এখনও সময় লাগবে। আওয়ামী লীগের অবশ্যই সমর্থক আছেন। এই যে বিগত যে নির্বাচন গেল, সেই নির্বাচনে ভোট পড়েছে 60%, বাকি 40% কিন্তু ভোট দেয়নি। মানুষ বলে এই 40%-এর বেশিরভাগই আওয়ামী লীগের ভোটার। আবার কেউ কেউ বলেন কিছু কিছু আওয়ামী লীগের ভোটারও কিন্তু বিএনপি জামাতকে ভোট দিয়েছে, জাতীয় পার্টিকে ভোট দিয়েছে। অর্থাৎ সব মিলেলে এখন বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন 40%-এর কথা বলে কেউ। আমি কমাই ধরলাম, 25 থেকে 30 ধরলাম। এই 25 থেকে 30-এর যদি 10%ও যদি জামাতের দিকে ঝুঁকে যায়, আগামী নির্বাচনে বিএনপির জয়লাভ করার কোনো সম্ভাবনা আমি দেখি না। যেহেতু তারা এখন গভর্নমেন্টে আছে এবং সরকারে আছে, এবং সরকারে থাকার কারণে এই দেশের কালচার অনুযায়ী আপনি বিশ্বাস করে নিতে পারেন এবারের সরকার আগামীবার আসবে না। 1991 সালে খালেদা জিয়ার সরকার খুব ভালো কাজ করেছে, কিন্তু পরের বার কি ক্ষমতায় আসতে পেরেছিল? পারে নাই। 96-এর আওয়ামী লীগ সরকার ক্ষমতা হস্তান্তর থেকে শুরু করে সবই মোটামুটি ভালো ছিল। কিছু কিছু বিচ্যুতি তো থাকবেই, কিন্তু পরের বার ক্ষমতায় আসতে পেরেছিল? আসতে পারেনি। অর্থাৎ এই দেশে সরকারে থেকে পরের বার ক্ষমতায় আসার ইতিহাস নেই। শেখ হাসিনা যে 4বার ক্ষমতায় আসলেন একটানা, এটার যে 14, 18 এবং 24-এর নির্বাচন কেমন ছিল এটা বাংলাদেশের মানুষ জানে, যার কারণে গণ অভ্যুত্থানের মুখে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। তো এই জায়গা থেকে বিএনপি মনে করে আওয়ামী লীগকে আরও 2-3 বার ইজিলি তারা পরাজিত করতে পারবে যে কোনো নির্বাচনে। কিন্তু তারা তখনই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না যদি জামাত তাদের সঙ্গে, বা জামাত তাদের দিকে ঝুঁকে যায়, কিংবা জামাতের দিকে আওয়ামী লীগের একটা অংশ বা ভোটাররা ঝুঁকে যায়। এমনিতেই সুইং ভোটার যারা আছেন তারা বিএনপির কে আগামীবার পছন্দ করবে না, বা বিএনপিকে ভোট দেবে না। এই জন্যই দেবে না, কেননা তারা ইতিমধ্যে শাসন করেছে। সুইং ভোটার যারা, তারা মনে করে যে আপনি তো 5 বছর শাসন করেছেন, আমি সেই অর্থে কিছু পাই নাই, তা আমি বিরোধী যারা আছে তাদেরকে এবার টেস্ট করব। সেই জায়গা থেকে সুইং ভোটারের একটা বড় অংশ চলে যাবে জামাতের দিকে। সেই জায়গায় যদি আওয়ামী লীগের 10%, 5%ও যদি জামাতের সঙ্গে যুক্ত হয়, বিএনপির কোনো সম্ভাবনা নেই। বিএনপি যাচ্ছে এখানে রেড লাইন টানার জন্য। আওয়ামী লীগ রাজনীতি করলে বিএনপির খুব আহামরি অসুবিধা নেই, কিন্তু আওয়ামী লীগের ভোট জামাতের দিকে চলে গেলে বিএনপির অসুবিধা আছে। সেই জায়গা থেকে বিএনপি একটা মাস্টার স্ট্রোক খেলা খেলেছে, যেই আওয়ামী লীগের ভোটটা আওয়ামী লীগের পক্ষেই থাকুক, আওয়ামী লীগের ভোটটা আওয়ামী লীগের নেতার বাক্সেই পড়ুক,
জামাতের দিকে যেন না ঝুঁকে এবং জামাত আওয়ামী লীগের মধ্যে যেন মাঠের রাজনীতিতে, নির্বাচনের রাজনীতিতে যেন একটা সমঝোতার তৈরি না হয়, সেই কারণেই এই খেলাটা খেলেছে। এই খেলার মধ্য দিয়ে বিএনপি পলিটিক্যাল অনেক কিছু হাসিলও করে নিচ্ছে। সেটা হচ্ছে এই যে নিজেদেরকে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করার যে দ্বিতীয় দফা, সেটা তারা প্রতিষ্ঠা করতে পারবে যদি আওয়ামী লীগকে প্রপারলি রাজনীতি করতে দেয়। এখন দেখেন, ধরেন সারা দেশে 50 জন বা 100 জন বা 200 জন আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপির জন্য কি এটা খুব অসুবিধা? ওই এলাকার এমপি তো বিএনপির, ওই এলাকার এখন যিনি রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী তিনি তো বিএনপির। এই এক চেয়ারম্যান কি করতে পারেন? ধরেন আওয়ামী লীগের 2-1 জন, আমি ইতিমধ্যে যেটা জানতে পেরেছি, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নাকি নির্বাচন করবেন এরকম ঘোষণা দিয়েছেন একটা ফেসবুক পেজ থেকে, যদিও এটার এখনো অথেন্টিসিটি পাওয়া যায়নি। আপনি দেখেন, তিনি নির্বাচনের ঘোষণা যেহেতু দিয়েছেন, যদি মনোনয়ন জমা দেন, যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়, আরও 2-1টি মামলা খাবেন, তিনি আসতেও পারবেন না। তিনি আসবেন কি? আসলেই তো কারাগারে ঢুকতে হবে। আওয়ামী লীগের সেই রকম লোকেরাই নির্বাচন করবেন যারা অপেক্ষাকৃত দুর্বল। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটা ইউনিয়নেই, প্রতিটা সিটি কর্পোরেশনেই, তারপরে প্রতিটা উপজেলা পরিষদেই একজন নেতাকে খুঁজে নেবে যাকে তারা ভোট দেওয়ার চেষ্টা করবে এবং যাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রচার করে তারা নির্বাচনটা করার চেষ্টা করবে। এটারও আওয়ামী লীগের রাজনীতি আছে। তারা নির্বাচনকে বিতর্কিত বলবে, নির্বাচনে ভোট ভালো হয় না, নানান কিছু কিছু বলবে, সংঘর্ষ হইলে সেটাকে ফলাও করে প্রচার করতে পারে। আওয়ামী লীগের রাজনীতিটাও আছে এবং আওয়ামী লীগের রাজনীতিটা এস্টাবলিশ হওয়ার জন্য এটা একটা মোক্ষম সময় এবং এটা একটা মোক্ষম মাধ্যম হিসাবেও আওয়ামী লীগ দেখছে। আওয়ামী লীগ ভেতরে এটা নিয়ে খুব আলোচনা করছে এবং আমি যতটুকু জানতে পেরেছি তারা সম্ভবত দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী ভেতরে দেবে। হয়তো সেটা প্রকাশ্যে দেবে না, কিন্তু গোপনে হইলেও দেবে। তবে বিএনপি এই জায়গায় স্পষ্টত জামাতের ভোটটা সেপারেট করে ফেলার যে প্রয়াস, সেই প্রয়াসটা খুব ভালোভাবে করতে পারবে বলে আমার মনে হচ্ছে। জামাত যদি সারা দেশের সব উপজেলায়, সিটি কর্পোরেশনে যদি উল্লেখযোগ্য আকারে যদি আসন না পায়, জামাতের যে ৭৭ আসন সেটা নিয়েও বিএনপি বিতর্ক তুলতে পারবে যে এখন কেন তারা পাচ্ছে না এবং জামাতকে মানুষ বয়কট করেছে, এরকম কথাও বিএনপি বলতে পারবে। কমপ্লিটলি এটা একটা মাস্টার স্ট্রোক হিসাবে আমি দেখছি এবং মাস্টার প্ল্যান হিসাবে দেখছি। এটা খুবই ভালো কাজে দিচ্ছে বিএনপির জন্য এবং দেবে। আপনারা মনে রাখেন, এটা বিএনপির জন্য খুবই ভালো কাজে দেবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।